নৈনিতালের দিকে এগোচ্ছি। এটা রাস্তার মাঝখান দিয়ে এবং দুধারে প্রচুর গৃহস্থের বাড়ি আছে। সেই সব বাড়িতে সমস্ত কমলালেবুর গাছও আছে। এত সুন্দর সেই গাছে, গাড়ির জানলায় হাত বাড়িয়ে সেই গাছে হাতও দেওয়া যায়, কিন্তু ড্রাইভার তো জোরে চলে গেল। দেখতে খুবই ভালো লাগছে। সমস্ত গৃহস্থের বাড়িতে যেরকম গাছ থাকে, আম কাঁঠাল এরকম যে সমস্ত গাছ থাকে, এখানে সব কমলা লেবুর বাগান দেখার মতো। এবারে নৈনিতাল এসে গেলাম। এখন নৈনিতালটা, এই যে জলাশয়টা, এত সুন্দর জলাশয়, এবং তারই একটা পাহাড়েরই এক ধারে জলাশয়ের নিকটেই মন্দির। সেই মন্দির হলো মা দুর্গার এক চোখ পড়েছিল সেখানে, এটা পীঠস্থান। আর সেই মন্দিরে আমরা পুজোও দিয়েছি। খুব জমজমাট, প্রচুর লোক আছে, মাঝে মাঝে ঘন্টা বাজছে, খুবই ভালো লাগছে দেখতে। অনেক দোকানও আছে, অনেক মিষ্টির দোকান, সব পুজো দিচ্ছে লোকে, কিনে কিনে সব পুজো দেওয়া হচ্ছে। আমিও পুজো দিয়েছি। আর সমস্ত শীতের সমস্ত বস্ত্র বিক্রি হচ্ছে। পুরাণ মতে এখানে সতীর চোখ পড়েছে, সেই জন্য এই মন্দিরটা পবিত্র মানুষের কাছে। এখানে প্রচুর চিনার ট্রি আছে, চিনার গাছ। এই যে চিনার গাছ দেখুন, কাশ্মীরে দেখতে পাওয়া যায়। রবীন্দ্রনাথের গল্পের মধ্যেও নৈনিতাল সম্বন্ধে বিবরণ লেখা ছিল। এটা নয়না দেবীর মন্দির, লেকের ধারেই। মনে হয় ভেতরে ছবি তুলতে দেবে না, হয়তো, জানি না। নয়না দেবী মন্দির। নৈনিতাল 10 অবতার মন্দির। পরিবেশটা খুব সুন্দর এখানকার। ও মা, মা, নবগ্রহ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, শ্রীমা সন্ন্যাসী মন্দির। নৈনিতালের এই পীঠস্থানে স্বামী বিবেকানন্দ গিয়েছিল।
নবগ্রহ মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, ভৈরব মন্দির, শুনেছি নৈনিতালের আলু বিখ্যাত, দশাবতারের কিন্তু মন্দির, আলুর আমি কোনো চিহ্ন মন্দির দেখতে আছে। পাইনি। পরিবেশটা খুব আর সুন্দর, সামনে লেক, লেকের পাড়ে ভিউ, পাহাড়, এত সুন্দর জায়গা, সত্যি অপূর্ব। এই যে দশাবতারের মন্দির। মা নয়না দেবীর মন্দিরে বসে আছে। থেকে নয়না নেইনি নয়না নয়না মন্দির থেকে খাবারের স্টলে ঢুকেছি। খাবারের স্টলে ঢুকেছি। নয়না মন্দির থেকে ঠাকুর দেখে অনেক ঠাকুর। নয়না মন্দিরে ঠাকুর দেখি। আসল নয়না মন্দির দেখি। দুর্গা, যেখানে মা দুর্গার চোখ খুব মা দুর্গা না সতী। মা দুর্গা সতী মা দুর্গা। ঠিক আছে, তুই যেটা বলছো বলো। সতীর যেখানে চোখটা পড়েছে সেটা একটা তীর্থস্থান। আমি একটু ঘুরে আসি, যেই সেই আসবে একটা ডাক আসবে তীর্থস্থানে আমরা সব প্রণাম করে এই খাবার স্টলে ঢুকেছি। কি অর্ডার দিয়েছে বলো? আর ধোসা, মশলা ধোসা তার অর্ডার দিয়েছি, মশলা ধোসা। ছেলেদের বোধহয় আমরা টোটো করে মন্দিরে গেলাম। ওখানে গাড়ি ঢুকতে দেবে না, সেই জন্যে গাড়িটা একটু দূরে পার্কিং করা হলো। এখানে একটা চত্বর আছে, সেই চত্বরটার মধ্যেই সব কিছু গুরুদ্বার, মন্দির, মসজিদ সব কিছুই আছে। এলাকাটা খুব জমজমাট। এখানে একটা ভুটিয়া বাজার আছে, সবাই সব কিছু কেনাকাটা করছিল। আমি একটা নিজের জন্যে কালো সোয়েটার কিনলাম, আর বাবুলির জন্য কিছু কিনলাম। খুব ভালো লাগলো, সমস্ত উলের জিনিস। এই গাছটা জানো তো? এখানে ফেরার সময় আমরা অনেকটা হেঁটে গিয়ে গাড়ি ধরতে হলো। আমরা ফেরার সময় তো আসার সময় টোটোয় করে এসেছি, ফেরার সময় সেই টোটোতে পৌঁছতে গেলে অনেকটা হাঁটতে হয়েছে। একটা চত্বরই আছে 1.5 কিলোমিটার, ওই অনেকটা 1.5 কিলোমিটারের মতো হবে। হ্যাঁ, নৈনিতালটা যেমন প্রাকৃতিক সৌন্দর্যে মানে ভরপুর, তেমন এখানে একটা বিস্তীর্ণ ধর্মস্থানও আছে। এই জায়গাটা দাঁড়াও, পিচ করে যখন দাঁড়িয়ে আছো উল্টো ঘুরে দাঁড়াও, তো ঘুরে দাঁড়াও, একটা ছবি তুলি।
যাও 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 হয়েছে। চলো, গাড়ি কোথায়? এখানে আসার এই ছবিটা ড্রোন দিয়ে তোলা নয়, এটা আমরা নিজেরাই ক্যামেরা দিয়ে তুলেছি। আপনারা গেলে এভাবেই আপনারা যদি যান তাহলে এভাবেই, যেভাবে দেখছেন এই আমার ভিডিওটা, ঠিক সেভাবেই দেখতে পাবেন। নৈনিতাল শহরটা একটা বিশাল শহরে এই আমাদের সঙ্গে হয়েছে, তালে তালে মানে বিশাল শহর যেরকম হয় সেরকমই। 1.5 কিলোমিটার আমরা এখন হ্যাঁ। কয়েক ঘন্টা আমরা ছিলাম, কয়েক ঘন্টাতেই শহরটা সম্পূর্ণ দেখা যায় না। আমরা কয়েক ঘন্টার মধ্যে একটু ঘুরে ফিরে আবার সন্ধে হলে বাড়ি ফেরার ব্যবস্থা নিলাম। বিদায় নিচ্ছি। এইবারে আমরা বিদায় নিচ্ছি। নমস্কার। হ্যাঁ।